আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। তোমাকে এখানে রাখা হবে না, তোমাকে এখান থেকে তাড়িয়ে দেওয়া হবে। কি আপনারা শুনতে পাচ্ছেন না? হ্যাঁ, এই তত্ত্ব আর আপনাদের মেয়েকে এখান থেকে নিয়ে বিদায় হন। মানে ও মা, তাহলে শ্রীরূপা যে বললে তুমি পোস্ট গ্রাজুয়েশন করেছো, পড়াশোনায় খুব ভালো, তুমি 11 পর্যন্ত পড়েছো? মাসিমা, এ অন্য মেয়ে না? অনুভবের সাথে যার বিয়ে ঠিক হয়েছিল এ সেই মেয়ে না? তাই আমার ছবিটা আলাদা লাগছিল। এ বনলতা না, তাই না মাসিমা? বাবা ছাড়ো না এসব কথা। মা 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 কি আশ্চর্য, এরা এখানে এসেছেন কেন? এদেরকে কে ডাকলো? কে আবার ডাকবে? মেয়ের বউ ভাত জেনেছেন, তত্ত্ব নিয়ে চলে এসেছেন। কি কাণ্ড যে হবে আমি জানি না। আমার হাত পা ঠান্ডা হয়ে আসছে, আমি নেই এখানে। অনুপম, এখন হাত পা ঠান্ডা করলে চলবে না। পুরো ব্যাপারটা এখন আমাদের সামলাতে হবে। আমার তো ভয় তোমার ভাইকে নিয়ে, ওনা কোনো সিন ক্রিয়েট করে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, মা মেয়ে আর কান্নাকাটি করে নে। মেয়ের বউ হাতে সামান্য কিছু তত্ত্ব এনেছি, কোথায় রাখবো যদি একবার বলেন। আপনারা এখানে কি করছেন? কাকে খুঁজছেন? আর কে বেআই? এখানে আপনার কোনো বেআই নেই। হ্যাঁ, তুমি কি কথা বলতেছো বাবা জীবন? হ্যাঁ, এই তো এই আমার মেয়ে, এই যে এই তো আমার মেয়ে লাজু, এই যে বউ হয়ে ঘুরে বেড়াচ্ছে। এই তো তুমি বর, আরে এই যে বেয়ামশাই। ছেলে এত মাথা গরম করতেছে কেন? না মানে আপনারা হঠাৎ এখানে এসে পড়লেন। এসে যখন পড়েছেন তখন ঠিক সময় জানানো হয়নি বটে, তবে এই কথা তো জানাই যে মেয়ের ভেতে বউ হাতে তত্ত্ব মনে। আমন, নির্লজ্জের মতন তত্ত্ব নিয়ে এসছেন। এই সব কিছু ফেরত নিয়ে যাবেন। আর হ্যাঁ, আমি আপনার বাবা জীবন নই, সঙ্গে আপনার মেয়েকেও ফেরত নিয়ে যাবেন। যান। দেখেছো দিদি ভাই, দেখো কিরকম জাহাবাজ লোক এরা। এখন তত্ত্ব নিয়ে এসে লোক দেখানি করে ওই ওদের মেয়েকে এখানে পাকাপাকি ভাবে গুছিয়ে দিয়ে যেতে চাইছে। দিদি ভাই আমি কিন্তু এটার একটা বিহিত করে ছাড়বো আজকে। মাথা গরম করিস না, চুপ করে একটু। বাড়ির ছেলেরা আছে, দেখা যাক না কি করে। আর তাছাড়া মাও তো আছেন, মা ব্যাপারটা কিভাবে সামলায় দেখি। এই দেখো বাবা জীবন এখনো আমার উপর রাগ করিয়াছো। হ্যাঁ দেখো, আমি বলতেছি কি, যা হয়েছে হয়েছে। এই আমার মেয়েটারে মেনে নিয়েছো, তখন বলতেছি বাবা আমাদের উপর রাগ করে থেকোনি। আমার মেয়েটারে তোমাদের বাড়িতে থাকার জায়গা দিয়েছো, এ তো আমার কাছে অনেক কিছু। তা বেশি কিছু পারিনি বাবা, তোমাদের মতো সামর্থ্য তো নেই আমাদের গরিব মানুষ। এই অল্প যতটুকু পেরেছি এই নিয়েছি। এখন এগুলো কোথায় রাখবো যদি বাবা একটু বলে দাও। আমি আরেকবার বলছি, কান খুলে শুনে নিন।
আপনার এই তত্ত্ব আর আপনার মেয়ে, এই দুটোকে নিয়ে এখান থেকে বেরিয়ে যান। Get out! Get out! অপূবন, বাবাজি মানে কি বলতেছি? এটা কি মামদোবাজি হচ্ছে নাকি? মেয়েটাকে ও এখানে তুলে নিয়ে এসেছে, এখন ফেরত দেওয়ার কথা আসছে কোত্থেকে? এখনো দেখছি এর মাথা থেকে মেয়ে পাঠানোর ভূত নামে নিকম। এরকম হলে আজ এখানেই আমরা শিক্ষা দিয়ে যাব। ঠিক। আমরা ভেবেছিলাম ভালো মানুষ, তত্ত্ব নিয়ে এলাম, আমাদের খাতির যত্ন করবে, তা না উল্টে আমাদের মেজাজ দেখাচ্ছে। এই অনুভব, কি হয়েছে রে? কি প্রবলেম? আমরা তো কিছুই বুঝতে পারছি না। ডোন্ট ওয়ারি, আমি হ্যান্ডেল করছি। আমি তোদেরকে সবকিছু পরে বলবো। না মানে কিন্তু এরা এইভাবে এখানে চেঁচামেচি করছে কেন? এসবের মানে কি? এর মানে হচ্ছে আমি এই মেয়েটার বর নই আর এই মেয়েটা আমার বউ নয়। তুমি কি বলছো অনুভব? আরে এতক্ষণ ধরে এই মেয়েটি তো তোমার বউ হিসেবে আমাদের সবার সাথে পরিচিত হলো। তাহলে এর নাম কি বনলতা নয়? না, ওর নাম বনলতা না, ওর নাম লাজবন্তী। আসলে আমাদের মধ্যে একটা ভুল বোঝাবুঝি হয়েছে, বুঝলেন? আমি সবাইকে এক্সপ্লেন করব, আমাদের একটু সময় দিন প্লিজ। বাবা বলো। যা হওয়ার তো হয়ে গেছে, এবার ওদের আপ্যায়ন করার ব্যবস্থা কর। ঠাম্মি, আমি আর নাটক করতে পারছি না। আমার পক্ষে আর সম্ভব হচ্ছে না ঠাম্মি, আমি আর পারছি না। তোমার মা আমাকে এখান থেকে নিয়ে চল মা, আমি এখানে আর থাকতে পারছি না মা, আমি তোমার ঘরের আট কোণে পড়ে থাকবো মা, আমাকে এখান থেকে নিয়ে চলো মা, আমি তোমার দুটি ভাই বই মা, আমাকে এখান থেকে নিয়ে চলো। তোমাকে এখানে রাখা হবে না, তোমাকে এখান থেকে তাড়িয়ে দেওয়া হবে। কি আপনারা শুনতে পাচ্ছেন না? হ্যাঁ, এই তত্ত্ব আর আপনাদের মেয়েকে এখান থেকে নিয়ে বিদায় হন। চুপ করো বাবা জীবন, আগে আমার মেয়ের সাথে আমার কথা বলতে দাও। কি হয়েছে মা, তুই এমন কথা বলতেছিস কেন? হ্যাঁ, তুই এখান থেকে চলে যাওয়ার কথা বলতেছিস কেন? কি করেছে ওরা তোর সাথে? বল, তোর সাথে খারাপ ব্যবহার করেছে? তোরে মারধর করেছে? মারধর করেছে? মারধর করবো কেন? আশ্চর্য তো, আপনাদেরকে আমাদের দেখে মনে হয় আমরা মারধর করতে পারি? তাহলে আমার মেয়ে এমন ধারা কাঁদতেছে কেন সেটা আগে বলেন। সে তো আপনাদের জন্যে, কারণ আপনারা ওকে অ্যাকসেপ্ট করছেন না, সেই কারণে কান্নাকাটি করছে। আশ্চর্য।